দাড়ি ধরছে। কি কথা বলতেছেন? কি ধরছে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর ফারুক ধরছে দাড়ি। মানে কথার এক পর্যায়ে কথা হতে হতে হাত আওয়াজটা বড় হয়ে গেছে। এই চিত্র যখন নবীর সামনে যখন চিত্রায়িত হলো, আমার নবীজির একটু মনটা খারাপ হলো। নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারেরা, তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না। যদি আওয়াজটা বড় করো, তোমরা যুদ্ধ করেছো, জিহাদ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু আনতাহবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। নেক আমলের ফলাফল হলো 10টা। আমরা 3টা শুনলাম। পবিত্র জীবন আমরা পাবো। পবিত্র জীবন কি জীবন বলেন? আমাদের নাপাক জীবন দরকার না পবিত্র জীবন দরকার? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো নেক আমলের ফলাফল হলো রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। রহমত ছাড়া জান্নাত হবে নাকি? আমল যদি আল্লাহ পাকের কাছে আমল প্লেস করে যদি বলি, আল্লাহ আমার আমল দিকে জান্নাত দাও, জান্নাত পাবেন? এত বড় আমল কি আমাদের আছে? যদি বলি আল্লাহকে, আল্লাহ আমি আমল তো সব করে আসছি, তুমি হিসাব করো, জান্নাত দাও, হিসাব দিয়ে জান্নাত যাওয়া যাবে? আল্লাহু আকবার। আমার রাসূল একদিন বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। বিশ্বনবী আমার নবীর কান্না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা, আল্লাহ আমাকে ধরলে আমিও পার পাবো না। আল্লাহ আমাকে ধরলে আমিও পার পাবো না। কি বলেন হুজুর? হ্যাঁ, লাইয়ান জুহাদুম মিনকুম, তোমাদের কেউ নাজাত পাবে না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আয়েশা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন, কিন্তু আল্লাহ আমাকে ধরলেও আমিও নাজাত পাবো না। কত ভয়ঙ্কর কথা। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা ইতিহাস বলবো যে ইতিহাস তোমরা কখনো শোনো নাই? সাহাবে কেরাম বলেন, হুজুর আপনার মুখ থেকে শুনবো না, কার মুখ থেকে শুনবো আপনি বলুন। মাঝে মাঝে রাসূল মজা করে কথা বলতেন, ঘটনা বলতেন, ইতিহাস বলতেন। রাসূল সংক্ষিপ্ত সময়ে কথা বলতেন অল্প, কিন্তু খুব দামি কথা। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কথা বলার সময় খুব সংযত কথা বলতেন। সাহাবে কেরাম কত ভদ্র ছিলেন, চুপচাপ শুনতেন। শুধু একটা দিন রেকর্ড হয়েছিল, সে আয়াতটা কিন্তু এখনো মদিনায় গেলে দেখতে পাবেন। ওই 2 জন সাহাবীর কবরের উপরে আয়াতটা এখনো লাগানো আছে, সূরা হুজুরাতের আয়াত। আমার নবীজি বয়ান করছেন, সামনে বসে আবু বকর এবং ওমর। কয়জন? 2 জন। ছোট সাহাবী না বড় সাহাবী? বলেন বলেন বলেন। একদম টপ লিস্টে 2 জন সাহাবী সামনে বসে আছেন। হঠাৎ করে 2 জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। রাসূল বয়ান করছিলেন, হঠাৎ করে দাড়ি ধরছে। কি কথা বলতেছেন? কি ধরছে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর ফারুক ধরছে দাড়ি। মানে কথার এক পর্যায়ে কথা হতে হতে হাত আওয়াজটা বড় হয়ে গেছে। এই চিত্র যখন নবীর সামনে যখন চিত্রায়িত হলো, আমার নবীজির একটু মনটা খারাপ হলো। নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারেরা, তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না। যদি আওয়াজটা বড় করো, তোমরা যুদ্ধ করেছো, জিহাদ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু আনতাহবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। তাহলে সম্মান, শ্রদ্ধা, শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব একার না সবার? সমান। সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক নবীর সামনে সবসময় আস্তে আস্তে করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি কইলা? হুজুর জোরে কই না, ভয়ে। জোরে করে সুবহানাল্লাহ। জোরে কই নাকি? ভয় জানেন না, জানি কখন কোন আয়াত নাযিল হয়। সেই দিনের পর থেকে রাসূলের সামনে তিনি ফিসফিস করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি বললা? কেটা আবার বলো। হুজুর আস্তে আস্তে কই, এইজন্য জোরে বললে তো কোন দেখায় না হয়। আল্লাহু আকবার বলেন। শ্রদ্ধা, সম্মান, স্নেহ এটা থাকার দরকার আছে না নাই? আচ্ছা, যার আদব নাই সে হচ্ছে এতিম। যার বাপ মা মরছে সে আসলে এতিম না। যার আদব নাই সে হচ্ছে বড় এতিম। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজির সমস্ত আদর্শগুলো আমাদের লালন করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার নবীজি বলেছেন, সাহাবীরা একটা ইতিহাস বলি। হুজুর বলেন।
রাসূল বললেন, বলি? হ্যাঁ বলেন। আমার নবীজি মাঝে মাঝে ডাকতেন, হে মুআজ এদিকে আসো, তুমি কি জানো আল্লাহর হক কি? বলো তো হুজুর, আমি কি আপনার সামনে বলতে পারি? কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। সুবহানাল্লাহ বলেন। তারা জানলেও বলতেন না, তারা জানলেও বলতেন না, রাসূলই বলুক, আদব। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, কোন সাহাবী, কোন বান্দা তার নিজস্ব আমল নিয়ে জান্নাত পাবে না। এই বলে তিনি একটা ইতিহাসের দিকে চলে গেলেন। বনি ইসরাইল যুগের একটা ইতিহাস বললেন। বললেন, শোনো, আমাদের আগের যুগে বনি ইসরাইল যারা ছিল, তিনটা টকবকে যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, কোন এক সফরে বের হয়েছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। সেই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়িয়া গর্তের মধ্যে ঢুকে পড়েছে। পাহাড়িয়া গর্তের মধ্যে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। উপর থেকে বিশাল ওজনের একটা পাথর গর্তের মুখে এসে চাপা লেগে গেছে। ওই মুখ থেকে আর ওই গর্ত বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনজন সাহাবীর চেহারা ভীত হয়ে গেল, এখানে আমাদের মৃত্যু হয়ে যাবে, আর বাঁচার কোনো উপায় নাই। তিন যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল নাই, তবে একটা আমলের কথা মনে হচ্ছে। এক যুবক দোয়া করে, আল্লাহ, কোন এক রাতের আধারে আমার চাচাতো বোন, আমি তার ঘরের মধ্যে ঢুকলাম, জিনা করার জন্য ঢুকেছি, আমি তার দুই উরুর দুই মাঝখানে পর্যন্ত চলে গেছি। এমন সময় আমার সেই বোনটা বলল, ও আমার ভাই, তুমি জিনা করতে এসেছো, আমি তোমাকে আসতে বলেছি, কিন্তু আমি তুমি যা করছি তৃতীয় সাক্ষী, প্রথম সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে দেখছেন। শুধু আল্লাহর নাম স্মরণ করে দেওয়ার জন্য, আল্লাহ তোমার ভয়ে ওই জায়গা থেকে আমি ব্যাক করে চলে আসছি, জিনার কাছে লিপ্ত হই না, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে ওই পাথর কিছু অংশ নিচে নেমে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেক যুবক দোয়া করে, আল্লাহ, আমি এক লেবার নিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, আমি তাকে টাকা দেবো, সে আমার কাছ থেকে বিনিময়টা না নিয়ে, পেমেন্টটা না নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আমি তাকে বহু খুঁজেছি, পাই নাই, কিন্তু আমি তার টাকাটা রেখে দিয়েছিলাম না। আমি তার টাকা দিয়ে ছাগল কিনেছিলাম, সে ছাগল থেকে আরো ছাগল হয়েছে, ছাগল পাল হয়ে গেছে। আমার কাছে যখন এসেছিল, আমি তাকে ওর পাওনাটা শুধু দেই নাই, বরং যে ছাগল পালটাই দিয়েছি, কারণ তার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আল্লাহ, এই যে আমানত রক্ষা করেছে, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ওই মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস হাদিস, আল্লাহু আকবার বলেন। আমানত রক্ষা করতে হবে। এরপরে আরেকটা কি? নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে। আরেকটা কি বলেন তো? এই তো মাশাআল্লাহ, অস্ত সবাই পারে। আরেকটা যুবক করতেছে কি, আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, গভীর রাত্রিতে আমি বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী আমাকে এক গ্লাস গরম দুধ দিল, এই দুধের জন্য মেয়ে কান্দে, আমার দুধের জন্য আমার বাচ্চারা গুলো কান্দে, আমি বাচ্চাদের মুখে দুধ দেই নাই, আমি আমার মুখে দুধ নেই। মার কথা মনে হয়ে গেছে, মার ঘরে গিয়ে দেখি মাটা আমার ঘুমায়, মাটা আমার ঘুমায়, মাকে ডাক দেই নাই। মাকে ডাক না দিয়া যতক্ষণ মা ঘুম থেকে না ওঠে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলাম। মা যখন ঘুম থেকে উঠে গেছে, তখন আবার দুধটা গরম করে মার সামনে বলছে, মা, দুধটা তুমি খাও। বাচ্চারা কাঁদছে, আমি তাও দেই নাই, মাকে দুধ পান করিয়ে দিয়েছি। নিজের প্রিয় জিনিস আমি আমার জন্য বরাদ্দ না রেখে মার জন্য বরাদ্দ করেছি। অন্তত ওই রাতের আমলটা তুমি আল্লাহ কবুল করে এই বিপদ থেকে বাঁচাও। সম্পূর্ণ পাথরটা সরে গেল, এই বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচাইয়া দিলে। এই ঘটনায় কয়টা শিক্ষা বলেন? কয়টা শিক্ষা? নাম্বার 1 হলো আমানতদারিতা। নাম্বার 2 হলো কি? যৌবনকে হেফাজত করা। নাম্বার 3 হলো পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের উপরে যাকে সবচেয়ে বেশি সম্মান করব, যে দুজন মানুষকে, সেই দুজন মানুষের নাম কি বলেন? বাবা মা। মা আগে না বাবা আগে? আমরা বাপ না, আমারটা আগে কর। মা আগে না বাবা আগে? এই তো ঠিক আছে, আমার লাইনে আসছে, আমার পক্ষের লোক একটা আসছে। আমার জাত বাবা না, আমাদেরটা কব, ওরা যা কয় বলবে, হবে না? হবে। আমি বলি, থামেন। আমার বন্ধুগণ, বাপ মা নামাজে দাঁড়ায় গেছে, নামাজের জন্য যখন দুজন দাঁড়ায় গেছে, নামাজ জামাতে পান নাই, বাবা বাড়িতে নামাজ পড়া শুরু করেছেন। ইমাম হবে কে? কে এখন? মা এখন দেখি, মা হবে এখন, ইমাম হবেন বাবা। বাড়িতে গন্ডগোল লেগেছে, ভাই ভাই, বাপ মা নিয়ে পারিবারিক বৈঠক হয় না?
হয়েছে, কিন্তু সেই পারিবারিক বৈঠকে বিচারকের চেয়ারে বসবেন মা না বাবা? মা কম। তাহলে বিচারে বাবা, ইমামতিতে বাবা, বউয়ের সঙ্গে বনিবনাট হচ্ছে না, বউয়ের সঙ্গে সংসার হতে না কষ্ট হচ্ছে, সেই সময় মা যদি ওই বাপ ছেলেকে বলে তুই তোর ছেলে বউটাকে তালাক দিয়ে দে, মার কথা শোনা যাবে না। কিন্তু বাবা সচেতন পিতা যদি হন, তিনি তো বিচারক, পিতা যদি সচেতন হয়ে বলেন বাবার ভবিষ্যতের সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বাজান, মনে হয় তোরা নিয়ে ওর নিয়ে সংসারটা হবে না, বাবার কথাকে বরকত মনে করে যদি তালাক দেন হয়ে যাবে চৌকা। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে বউ দেখতে গেছেন, দেখতে গিয়ে বললেন কেমন আছো? ভালো নাই, আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই, শুকরিয়া আদায় নাই। উনি বুঝতে পারছেন, শুধু যাওয়ার সময় বললেন শোনো, তোমার স্বামী যখন চলে আসবে বলবা একজন বুড়া মানুষ আসছিল, ইস্তাআলার রাস, তার চুলগুলো সাদা হয়ে গেছে। এই বুড়া লোকটা বলে গেল, সে যেন আসার সঙ্গে সঙ্গে চৌকাটটা পাল্টায় নেয়। ভিতরে ঢোকে মাত্রই মহিলা তো বোঝে নাই চৌকাট কি, চৌকাট যে ঘরের চৌকাট এটা বুঝছে, নিজের চৌকাট তা বোঝে নাই। কি কথা কি বুঝতেছেন? আসা মাত্রই নবীদের কথার মধ্যে হিকমত আছে না নাই? নবীর কথা নবী বুঝবেন না কেন? বাবার কথা ছেলে বুঝবেন না কেন? সঙ্গে সঙ্গে যখন বলে ফেলেছে একজন বুড়া মানুষ আসছিল, উনি ভাবছেন আমার আব্বা ছাড়া কেউ আসে নাই, ইন্টারভিউ নিয়ে গেছে, দেখি ইন্টারভিউ তুই ফেল না পাস। যখন বলছে চৌকাট পাল্টাতে বলছে, তখন সঙ্গে সঙ্গে বললেন বউ আমার, তুমি আমার ভালোই ছিল, আমার সবকিছু ছিল, কিন্তু আমার বাবা যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমার বাবা তো বিচক্ষণ মানুষ, খুব বড় মাপের মানুষ, আল্লাহর পয়গম্বর, আমার বাবার কথাকে বরকত মনে করে আমি চৌকাট পাল্টাতে বাধ্য হলাম, তুই চলে যা। কে মা আগে না বাবা আগে? বলেন 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 বলেন। এই জন্য অনেক পরিবারে দেখবেন বুড়া বয়সে বাপ মা বুড়ো হয়ে সব সন্তানগুলো মায়ের পক্ষ নেয়। এটা ভুল একটা বিষয়, এটা কখনো করবেন না। বাবাকে অনেক সময় এক ধরা করে রাখেন, মায়েদের দোষ আছে কিছু, কি আছে না? এরকম আছে না? আছে না? সন্তানগুলো মায়ের পক্ষ নিয়ে নেয়, বাপ এক সাইড হয়ে যায়। না না, কখনো না। বাবাকে বিচারকের চেয়ারে বসাবো, বাবাকে ইমামের চেয়ারে বসায় দেব, বাবাকে আইনের চেয়ারে বসায় দেব। বাবা মায়েরও মুরব্বী। কি বাবা? বলেন বলেন, মায়েরও কি মুরব্বী কিনা বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষ মানুষ। যে বাড়িতে বউ মুরব্বী হয়, জান্নাতের টুকরা। একজন বলছে জি কি সে বইয়ের ভক্ত, আল্লাহ জানে। মা বড় না বউ বড়? ভালো করে রাখুন, মা বড় না বউ বড়? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আগে ঠিক ছিল না। এখন বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়, ঠিক না? ঠিক কিনা? এটা ঠিক দেখেন, ঠিক। মাহফিলে কয় হ্যাঁ মা বড়, হুজুর মা বড়, বাড়িতে গিয়ে বউ একটা প্যাঁচ লাগাই দিচ্ছে, মায়ে কেমন ধমক মারে বউয়ের কথা শুনে। এরকম সন্তান আছে না নাই? হাজার হাজার। আচ্ছা, এগুলো আজকে দরকার ছিল? আজকে বলেন তো প্রয়োজন আছে কিনা? সামাজিক কথা এগুলো, এগুলো দরকার। কত কি ওয়াজ শুনবেন আপনি, এগুলো তো দরকার। নাযীরা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আযান হয়ে গেছে, আমি শুনেছি আযান, আমার মন চাচ্ছে আমি আরো 3 ঘন্টা ওয়াজ করি, বুঝলেন? নামাজ বাদ দিয়া। হ্যাঁ, আমি আজকে কি যে মজা পাচ্ছি, আপনারা ভালো মানুষ অনেক, আমি খুবই আনন্দ পাচ্ছি। আল্লাহ তুমি এই মাহফিলকে বরকতময় করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা লোক যায় না, ওঠে না, কি সুন্দর করে বসে আছে, একদম সাহাবীদের মতো শৃঙ্খল চরিত্র নিয়ে, আলহামদুলিল্লাহ বলে। এটাই তো সুন্দর, এটাই তো হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখন বলে বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, বাবার দাম বেশি, সব সময়ের জন্য বাবার দামটা বেশি, কিন্তু মায়ের অধিকার, রাইটস, হকটা বেশি। মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, হকের দিক থেকে কে আগায় আছে? রাসূল বলেন তোমার মা। হকের দিক থেকে মা আগায় আছে, কিন্তু সম্মানের দিক থেকে কে? বাবা। আমরা বাপ, বুঝেন নাই? দাম কমাবো কেন? দাম নাই আমাদের? বাচ্চা কাচ্চা বেয়াদবি করবে, মায়ের পক্ষ নেবে, আমরা ছাড়বো নাকি? তোর মুরব্বী, তোর মায়ের মুরব্বী আমি, কি ঠিক কি না? এই বলেন বলেন বলেন, কি তুই মায়ের পক্ষ নেস? তোর মায়ের মুরব্বী আমি, তোর মুরব্বী আমি, ঠিক কিনা?
আছে জুলুম আছে, কিছু কিছু বুড়া চাচা কান্দে আমাদের কাছে এসে, গো বাবা আমার সন্তানগুলো সব মায়ের ওর মায়ের দিকে গেছে বাবা, এ কান্দে এরকম কান্দে তো, এই জন্য বলে ফেললাম ঠিক কখনো বেয়াদবি করবেন না বাবার সাথে। বাবা হচ্ছেন সম্মানের 1 নম্বর আসনে থাকা মানুষ। বাপ দুষ্ট যদি হয় তো দুষ্ট বলতে পারবেন না, বাবা যদি বদমাইশ হয় বদমাইশ বলতে পারবেন না, আপনি বিচার করতে পারবেন না, আপনার বিচার করার কোনো অধিকার নাই। পৃথিবীতে কোন সন্তান তার বাবার বিচার করতে পারে না। কি কথা বোঝা গেল? কি বাপ যদি বলে বস, বসে বসে পড়বে, বাপ যদি বলে যা, পা ধরে মাপ চাবে। কি কথা বোঝা গেল? কি কোন মুখে কোনো তর্ক করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন একদম সহিহ হাদিস, এটা মার ক্ষেত্রে বলা হয়নি, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। নাই, এটা আমাদের ক্ষেত্রে নাই। তো খালি মায়ের ওয়াজ হয় আমাদের, বুঝলেন? এই মায়ের ওয়াজ হতে হতে আমরা শেষ। রাগ করতেছেন নাকি? আজকে আমার মায়েরা খুব বেজার হবে, বুঝলো? এরকম করে দিলেন আমাদের। মায়েদের দাম আছে, বলি আলহামদুলিল্লাহ। মাদের যে কষ্ট, আল্লাহু আকবার, এরকম কষ্ট আমাদের আছে না। একটা ইট 10 মিনিট মাথায় রাখা যায় না। 9 মাস আমার মা আমার পিতা আমাকে ধারণ করেছে। যেরকম সুবহানাল্লাহ, এটা হক। এটা কি বলেন তো? হক। মা রক্তগুলোকে চুষে চুষে দুধ বানায় আল্লাহ পাক আমার মুখে তুলে দিয়েছেন। মার জীবন যৌবন শেষ করে দিয়েছেন। ক্যালসিয়াম নাই, রক্ত নাই, শূন্যতা, কত কষ্ট। এরপরেও আমার দিকে যখন চেয়ে থাকে মা, কি খুশি মা, জীবন দিয়ে ভালোবাসে, বলি আলহামদুলিল্লাহ।